অবনীত উমর ইবনুল খাত্তাব আসতেছে, এই খবরটা ভাইয়া তখনও 1700 মাইল দূরে, মতান্তরে 1400 মাইল দূরে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু অবস্থা করছেন। শুধু তিনি নামটা শুই না, হেরাক্লিয়াস বাদশা কাঁপতে কাঁপতে সিংহাসন থেকে নিচে পড়ে গেছে। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে মুসলমানদেরকে মার দিচ্ছে কাফের বেঈমানেরা, ঠিক নেই? মুসলমানের বিজয়ের সময় একটা আসতেছে, এমন বিজয় হবে কাফেরদের ফলাইবার সুযোগ। কোনো গাছের আড়ালে অথবা দেওয়ালের আড়ালে যদি কোনো কাফের লুকায়িত থাকে, দেওয়াল ডেকে বলবে, ও মুসলমান ভাই, একবার বলেন। সেই বিজয়ের দিন আবার মুসলমান আসতেছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবে, তখন মুসলমানের বিজয় দিন হবে, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহু আকবার ধ্বনিটা আসতে দিবেন না জোরে। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে পারছে না, দেখছে না, দেখতে পারেন নাই। আর আমার নবী যেন ৭৫,০০০ পর্দা উল্টাই দিয়েছে, সরাসরি আল্লাহর সাথে দিদার হয়েছে। মেরাজেতে গেলেন নবীজি বোনাকি সওয়ার, মেরাজেতে গেলেন নবীজি বোনাকি সওয়ার, বিনা পর্দায় বিনা পর্দায় পেল মাবুদের দিদার নবীজি। আল্লাহ 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 আল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আমি মেরাজের ঘটনা বলি না, একটু নবীর শান বলতাছি, খারাপ লাগেনি? কিন্তু যারা একদল লোক আছে তো নবীর শান মান বলে চেহারা কালো হয়ে জায়গা উইটা জায়গা, কইটা ভাল লাগে না। আসলে সত্যি বহুত প্রমাণ করে দেখছি, সারা দেশ ঘুরি তো, সারা দেশে ঘুরি, যখন নবীর আলোচনা হয় একদল লোকের চেহারা কালা। আপনার কি কালা নেই? আমার ভরসা হয়ে যাবো গা, কথা ঠিক নেই? এই মুসা নবী জুতা নিয়ে তুর পাহাড়ে গেছিলেন, কোরআনের কথা, এটা বানানো কথা নয়। আল্লাহ বলছেন ফাখলানা আলাইকা, এই মুসা জুতা নিয়ে আসবা না। যেখানে মুসা নবী আল্লাহর সাথে কথা বলে, জায়গাটা পবিত্র কিনা? কথা বলেন, পবিত্র জায়গা। এই জায়গায় জুতা নিয়ে মুসা নবী জুতা পায়ে গেলেন যখন কহে তোড়ে, আল্লাহ ডেকে বলেন মুসা জুতা রেখে আসো দৌড়ে। সুবহানাল্লাহ। আমার নবী ঈশান নামাজের পরে জুতা মোবারক পায়া মোবারকই ছিল। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা ঘরে ঘুমাইছে, জিবরাইলের উপর হুকুম আসছে, হুয়া হুকমে জিবরাইল কো ये शताब बुराक एक जन्नत से करो इंतखाब, सजा उसको जिउर से तू ताबा, फिर तू उसको काबा में लेकर के जा। ও জিবরাইল, জান্নাত থেকে একটা বোরাক সুসজ্জিত কইরা কাবার প্রান্তরে নিয়ে যাও। আজকে আমার বন্ধু নবী বোরাকে চড়ে আমার বাড়িতে আসবে। রিদওয়ান ফেরেশতাকে ডেকে বললেন, রিদওয়ান, ও রিদওয়ান, জান্নাতের দরজাগুলি খুলে দাও, জান্নাতটাকে সুন্দর করে সাজাই দাও, আমার বন্ধু নবী জান্নাত দেখতে আসবে। জাহান্নামের মহাপরিচালক ফেরেশতা মালেক ডাক ডাক কয়, মালেক ফেরেশতা, জাহান্নামের দরজা বন্ধ করে দাও। বন্ধ আসবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হলো, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাত সুন্দর করে সাজানো হলো। 40,000 বোরাক থেকে সুন্দর বোরাক লইয়া জিবরাইল ইসলাম কাবার প্রান্তে আইসা উম্মে হানি রাদিয়াল্লাহু ঘরের পাশে বোরাক বাঁধছেন। বোরাকুন নবী, আমি 2002 সালে গিয়ে দেখছি এই খুঁটির মধ্যে লেখা বোরাকুন নবী, যে খুঁটির মধ্যে নবীজির বোরাক বাঁধছে। আমাদের দেবিদ্যার থানার এক লোক, আমি যখন 2002 সালে গেছি তখনই উনি বলছে আমি 62 বছর আগে আইছি মক্কা শরীফ, 62 বছর, তখন 2002 সালে 62 বছর, মানে 1940 সালে গেছে। হুজুর আমি সব দেখছি, এই ঘরটার মধ্যে উম্মে হানির ঘর, এখানেই আমার নবী আরাম করছিল, এখানেই বোরাক বাঁধছে। বর্তমানে যারা যাবেন কোনো বোরাকের কোনো চিহ্ন টিহ্ন নাই, তারপরে উম্মে হানির ঘরের চিহ্ন নাই,
আবে জমজমের চিহ্ন তো নাই, কিছু নাই, কিছু বুঝবেন না। খাবার প্রান্তমে বরাত বেদে আল্লাহর নবী উম্মে হানির ঘরে গেলেন, যায় দেখে নবীজি ঘুমাই রয়েছে। কেমনে ডাক দিব জিবরাইল চিন্তা করতেছে, কেমনে ডাক দিতাম, কেমনে ডাক দিতাম, বেয়াদবি হয়। শেষ পর্যন্ত জিবরাইল নিজের জিহ্বাটা আমার নবীজির কদম মোবারকের নিচে লাগাই দিলেন। নবীজি সজাগ হয়ে গেলেন, ভাই জিবরাইল এত রাত্রে কেন? এ রাসূল আল্লাহ ঘুমাইবার সময় নাই, আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত করছে, আপনার জন্য বোরাক পাঠাইছে, আপনি আজকে আল্লাহর বাড়িতে যাবেন, আপনার সমস্ত মকসুদ পূরণ হবে। আমার নবী বলেন, ভাই জিবরাইল কাজটা কি করলেন? আপনার জিহ্বাটা কেন আমার পায়ের নিচে লাগাইলেন? আপনি না সমস্ত ফেরেশতাদের সর্দার? কই ইয়া রাসূলুল্লাহ, হতে পারি সব ফেরেশতাদের সর্দার, আমি জিবরাইল আপনার পায়ের ধুলির সমান হতে পারি না। জিবরাইল সমস্ত ফেরেশতাদের সর্দারে কয় নবীর পায়ের ধুলি সমান হতে পারি নাই। আর আমরা দেশের লোকরা কয় নবী আমরার মতো। নবী আপনার মতো হইলে আপনিও তো নবীর মতো। কি বুঝায় এটা দা? নবী আমার মতো তাইলে আমিও তো এই কথা কোন জীব নবীর মতো তুমি না, আর নবী তোমার মতো। আমার নবী রোজা রাখে, সেহরিও খায় না, ইফতারও করে না। সাহাবীরা রোজা রাখে, দেখে নবীর ইফতার করে না, সাহাবীর ইফতার করে না, রোজ সেহরিও খায় না। কয়েকদিন পরে দেখা গেছে সাহাবীরা করে দুর্বল হয়ে গেছে গা। নবীজি কয় কি ব্যাপার, তোমাদের শরীর দুর্বল কেন? কই ইয়া রাসূল আমরা তো রোজা রাখি, খাও না? কয় না, আপনি তো খান না, আপনি ইফতার করেন না, আমরাও খাই না, ইফতার করেন। আর এটা কি বেকল, তোমরা কেন খাও না? আমাকে তো আমার আল্লাহ নিজে খাওয়ায়, আমাকে ইফতার করায়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা স্বামীর সাথে কি এই স্ত্রী কিছু মাঝে মাঝে ই করে না, সহা করে না, কথা কোনো অভিমান করে না? এবার রুমাল দিয়ে এবার আটকাইছে নবীজি যাতে যাইতে না পারে, অর্থাৎ দরজার দুই দিক দিয়া ওড়না দিয়ে ভেট দিয়ে রাখছে। নবীজি যদি ঘর থেকে বের হয় ওড়না ছিঁড়ে যেতে কিতাবে আসছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে আমার হাতে তো ওড়না রয়েছে, নবীজি বের হয়ে গেছেন, আমি বুঝতেও পারি নাই। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আমার নবী বলল, আয়েশা জি বলি ইয়া রাসূলুল্লাহ আমি কিছুই বুঝতে পারলাম না, আমার রুমাল তো আমার হাতেই রেখে আপনি কেমনে বাইরেছেন, আমি তো বুঝতে পারি না। নবীজিকে বলছেন আইয়াকুম মিসলি, আয়েশা আমি কি তোমাদের মতো? সুবহানাল্লাহ বলেন না? নবী আমরার মতো? কথা কর না করে আবে জমজম পানি দিয়ে সিনা শাক করছে। সিনা শাক বোঝেননি? বক্ষ বিদর নবীজি 3 বার সিনা শাক হয়েছে, খাইরা লাইছে, জমজমের পানি দিয়ে সব পরিষ্কার করে লেছে। সুবহানাল্লাহ জোরে বলেন না? আবার লাগাই দিছে ভালো। আবে জমজমের পানি দিয়ে উজু করাইছে, নামাজ পড়ছে, এরপরে বোরা কানছে, অনেক ঘটনা। এরপরে বোরাকে উঠছে 70,000 ফেরেশতার শোভাযাত্রা। জীবনের আগে আগে বোরাকের খাপ ধরে যায়, পিছনে পিছনে 70,000 ফেরেশতারা নবীজির মারহাবা জানায়। মেরাজে যায় খোদার হাবিব নূরে সাল্লে আলা, মেরাজে যায় খোদার হাবিব নূরে সাল্লে আলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সপলকে ধোলে রে, চলছে নবী মেরাজে। এই ফুরতিরি ধোলা লাগি চাঁদছে তারায়, জাগিয়েছে ধুলোকে ভোলকে, সাজিয়েছি জান্নাত গাহে হর মালায়েক, দরদ হর্ষে পলকে, গাহে দরদ হর্ষে পলকে, ডাকে বাড়ি তালা মাহবুবে আলা, ডাকে বাড়ি তালা মাহবুবে আলা, এসো মোর দরবারে, চলছে নবী মেরাজে। মৌ মৌ গন্ধে বর
পর চারিদিক মারহাবা মারহাবা কলতান ওসিলিত কাউসার জান্নাত দ্বার সব খোলিয়া দিয়াছে হৃদয় জান্নাত দ্বার সব খুলিয়া দিয়াছে হৃদয় ওঠে রনি রনি সালাম ধ্বনি ওঠে রনি রনি সালাম ধ্বনি মিলন বিনা বাজে রে চলছে নবী মেরাজে দিকে দিকে হাসি লোকে লোকে খুশি সপলকে ধুলে রে চলছে নবী মেরাজে মারহাবা কর মুসা নিয়ে তুর পাহাড়ে গেছে ধমক মারছে জুতা নিয়ে আয়ো না আর আমার নবীজি জুতা মরে ঘরে নিয়েই বোরাকে উঠছেন জুতা মোকরা খুলেন নাই সাজদাত আরে আরশে মহল্লা যাওয়ার পরে মুসা নবীর কথা মনে হয়ে গেছে কি করলাম বেয়াদবি হয়ে গেছে মুসা নবী তুর পাহাড়ে গেল ধমক মারছে এই জুতা নিয়ে আসবো না আর আমি আরশে মহল্লা নিয়ে আসলাম জুতা খুলে লাই খুলতে গেলে আল্লাহকে হাবিব খুললেন না মাবুদ ডাকেন নিজ হাবিবকে আসুন জুতা পায়ে রেখে ধন্য হবে আরশ আজিম জুতার ধুলি গায়ে মেখে আল্লাহু আকবার বলেন না আমার নবীজি জুতা মোবারকে ধুলির দাম আসেনি কথা কন না কে মোর নবীজি যেই জমিনের কোলে শুয়ে আছে আরশ কুরসি লৌহ কলম তুচ্ছ হলো তার কাছে সুবহানাল্লাহ নবীজি